তোমার চোখে আমার আকাশ। পার্ট 2, হৃদয়ে ছুঁয়ে যাওয়া আলাপন, বন্ধুত্বের স্নিগ্ধ প্রস্ফুটন। কয়েকটা দিন কেটে গেল যেন এক অলস প্রবাহে। অর্ণবের গান আর তার স্বপ্নময় চোখগুলো ঈশার মনের গভীরে এক অদৃশ্য ঢেউ তুলেছিল, যা সে কাউকে বলতে পারেনি। সে শুধু অপেক্ষা করছিল যেন ভাগ্যের কোনো ইশারায় আবার দেখা হয় তাদের। এই অপেক্ষা তার প্রাত্যহিক রুটিনকে যেন আরও একঘেয়ে করে তুলেছিল। তার তুলির আঁচড়ে বারবার ভেসে উঠত অর্ণবের কল্পিত মুখচ্ছবি। তার ডায়েরির পাতায় লেখা নামটা যেন আরও গভীর হয়ে বসছিল। সে প্রায়ই নিজের মনেই গুনগুন করত অর্ণবের গাওয়া গানের সুর। এক অদৃশ্য ঘোরের মধ্যে যেন কেটে যাচ্ছিল তার দিনগুলো। আর সেই অপেক্ষার অবসান ঘটল এক মেঘলা দুপুরে, কলেজের বিশাল লাইব্রেরির শান্ত বইয়ের গন্ধমাখা পরিবেশে। ঈশা তখন শেলফের উঁচু তাকে রাখা একটি পুরনো কবিতার বই খুঁজছিল, যার প্রচ্ছদ ছিল হালকা ধূসর রঙের, আর নামটা প্রায় মুছে গিয়েছিল সময়ের ধুলোয়। হঠাৎ সে দেখল তারই পাশে একই বইয়ের দিকে হাত বাড়াচ্ছে এক ছেলে। তাদের আঙুলগুলো প্রায় ছুঁয়ে যাচ্ছিল, মৃদু হাসি, সামান্য স্পর্শে যেন এক বিদ্যুতের ঝলক বয়ে গেল দুজনের মধ্যে। অপ্রস্তুত হয়ে বলল, ঈশা চমকে উঠল, তার হৃৎপিণ্ড যেন দ্রুত তালে ধুক করে উঠল। এই বইটা নিচ্ছিলেন? ঈশা খানিকটা লজ্জায় লাল হয়ে বলল, না না, ঠিক আছে, আপনিই নিন। অর্ণব হেসে বলল, আপনার প্রয়োজন হলে আপনিই নিন, আমি অন্য কিছু দেখছি। ঈশা ইতস্তত করে বইটা হাতে নিল, আর তাদের মধ্যে শুরু হলো ছোট্ট একটি আলাপ, যা বইয়ের পছন্দ আর কবিতার প্রসঙ্গ ছাড়িয়ে দুজনের কমন ক্লাস আর কলেজের আড্ডা পর্যন্ত গড়াল। সেদিন লাইব্রেরি থেকে বের হবার পর তাদের এই অপ্রত্যাশিত পরিচয় ঈশার মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করল। অর্ণবও বেশ অবাক হল ঈশার বুদ্ধিদীপ্ত কথায় আর তার শিল্পরুচিতে। যেন একটা অর্ণব দেখল ঈশা শুধু একজন সুন্দর মুখচ্ছবি নয়, লাইব্রেরির তার ভেতরে রয়েছে পড়াশোনার গভীর চিন্তাশীলতা, নিজেদের স্বপ্নের তাদের কথা বলা, আলাপচারিতায় আবার কখনো অর্ণব জানতে পারল মাঠে ঈশা বসে ফাইন একে আর্টসের অপরের দিকে ছাত্রী, তাকিয়ে আর ঈশা জানল হাসির অর্ণব মিউজিক নিয়ে পড়াশোনা করছে। তাদের ভালো লাগা, গান স্বপ্ন শোনাতো, আর ঈশা ভবিষ্যতের পরিকল্পনা হয়ে শুনত। সবকিছু নিয়ে যেন কথা বলতে প্রতিটি বলতে সুর তারা যেন অনেকটা পথ গভীরে পাড়ি প্রবেশ দিল। করছে। সেদিন থেকে ঈশা তার তাদের আঁকা মাঝে নতুন শুরু ছবি হলো দেখাতো, এক আর অর্ণব বন্ধুত্বপূর্ণ সেই সম্পর্কের ছবিগুলোতে খুঁজে পেত অদৃশ্য এক বুনন। গভীর অর্থ, যা আগে তার নজর এড়িয়ে যেত। তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে অর্ণবের বন্ধু হৃদয়ে আর ঈশার বান্ধবী রিনা প্রায়ই নিজেদের মতো করে ঠাট্টা তামাশা করত। হৃদয় অর্ণবকে প্রায় খোঁচা দিয়ে বলত, কিরে অর্ণব, আজকাল তোর গিটারের সুর কি ঈশার পেন্সিলের আঁচড়ে বাঁধা পড়ে গেছে নাকি? বেশ দেখছি নতুন বন্ধুত্বের জোয়ার এসছে। অর্ণব লজ্জায় হাসত আর হৃদয়কে ধমক দিয়ে বলত, আরে ধুর, তুই কি বলছিস? অন্যদিকে রিনা ঈশাকে বলত, কিরে ঈশা, তোর চোখে এখন শুধু আর্ট নয়, একজন আর্ট লাভারও জায়গা করে নিয়েছে দেখছি। অর্ণব ছাড়া তোর দিন চলে? ঈশাও হাসত, আর এই খুনসুটিগুলো তাদের বন্ধুত্বকে আরও মজবুত করত। এই বন্ধুত্বে কোনো শর্ত ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, ছিল কেবল সহজ আর স্বস্তির এক নির্ভরতা। অর্ণব যখন কোনো কারণে মনমরা থাকত, ঈশা তার পাশে এসে বসত, তার কাঁধে হাত রাখত, আর অর্ণব যেন নিমেষেই তার সমস্ত কষ্ট ভুলে যেত। আবার যখন ঈশা তার কোনো আঁকা নিয়ে হতাশায় ভুগত, অর্ণব তাকে উৎসাহিত করত, তার শিল্পকর্মের গভীরে লুকিয়ে থাকা সৌন্দর্যকে তুলে ধরত। তাদের এই পারস্পরিক সমর্থনই ছিল তাদের বন্ধুত্বের মূল ভিত্তি। তারা একে অপরের কাছে নিজেদের সবচেয়ে দুর্বল দিকগুলো প্রকাশ করতে দ্বিধা করত না। তবে তাদের এই সহজ বন্ধুত্বে ধীরে ধীরে এক সূক্ষ্ম পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। তারা নিজেরাও হয়তো টের পাচ্ছিল না, কিন্তু তাদের প্রতিটি হাসি, প্রতিটি আলাপ, প্রতিটি নির্ভেজাল মুহূর্ত যেন এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। তাদের কাছে একে অপরের উপস্থিতি যেন এক ক্যান্টিনে অত্যাবশ্যকীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুদের সাথে বসে আড্ডা অর্ণবের জীবনে গান যেমন অবিচ্ছেদ্য অংশ, তেমনি ঈশার জীবনে শিল্প ছিল তার শ্বাস-প্রশ্বাস। আর এখন যেন একে অপরের উপস্থিতি তাদের জীবনে সেই রকমই অবিচ্ছেদ্য হয়ে উঠছিল। অপ্রস্তুত হয়ে গেলেও হাসি চাপতে পারল না।
সে বলল, আরে দূর, যা মুখে আসে তাই গাই, এর সাথে ওর কি সম্পর্ক? কিন্তু তার বন্ধুরা, বিশেষ করে হৃদয়, অর্ণবের চোখে এক নতুন দ্যুতি লক্ষ্য করেছিল, যা তারা আগে দেখেনি। হৃদয় মনে মনে ভাবল, অর্ণবের জীবনে মনে হয় এবার সত্যিই কেউ আসছে। অন্যদিকে ঈশার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছিল। তার শিল্পকর্মগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে উঠছিল। তার আঁকা পোর্ট্রেটগুলোতে এক নতুন আবেগ ফুটে উঠছিল, যা তার বন্ধুরা সহজেই লক্ষ্য করছিল। রিনা একদিন ঈশার একটি নতুন আঁকা দেখে বলল, এই চোখগুলো তো অর্ণবের মতো লাগছে, কিরে, লুকিয়ে প্রেম করছিস নাকি? ঈশা লাজুক হেসে বলল, আর্টিস্ট মানুষ অনেক কিছুর ইন্সপিরেশন পাই। কিন্তু তার হাসিটা যেন অন্য কোনো গল্পের ইঙ্গিত দিচ্ছিল। তাদের এই বন্ধুত্ব ধীরে ধীরে এক নতুন দিগন্তে পা রাখছিল, যা তারা নিজেরাও হয়তো পুরোপুরি উপলব্ধি করতে পারছিল না। কখনো কখনো বন্ধুত্বই হয়ে ওঠে ভালোবাসার প্রথম দরজা। অর্ণব আর ঈশার ক্ষেত্রেও কি তাই হচ্ছে? এই সহজ বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা সেই গভীর টান কি এবার ভালোবাসার দিকে মোড় নেবে? কিন্তু এই দরজার ওপাশে তাদের জন্য কি অপেক্ষা করছে? শুধুই রোম্যান্স, নাকি আরও কোনো অপ্রত্যাশিত মোড়? জানতে হলে অপেক্ষা করুন পরের পার্টের জন্য।